لا تحصوها إن الإنسان لظلوم كفار রে বান্দা তোমাদের পুরো জীবনে এত হাজার হাজার অযুত লক্ষ নিযুত কোটি নিয়ামত দিয়েছি, আঙ্গুলের কড়া দিয়ে যদি গুনতে শুরু করে দাও জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুনে শেষ করা যাবে না। ঠিক কি না? আজকের মাহফিলে আমি দেখলাম একটা ছোট্ট পোস্টার করেছেন আপনারা, তাই না? পোস্টার অনেকের কাছে বিতরণ হয়েছে, একে অপরকে দাওয়াত করেছেন, এসএমএস করেছেন। যারাই মাহফিলের দাওয়াত শুনেছে আজকে সবাই তারা এখানে আসতে পেরেছে নাকি? পারছে? পারলে মসজিদ ফাঁকা থাকতো? বুঝা গেল আল্লাহ পাক আপনাদেরকে চয়েস করে পছন্দ করে তাফসীরুল কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের দরবারে সব সময় শুকর আদায় করতে হবে। আজকের এই তাফসীরের মাহফিলে আপনারা আসতে পেরেছেন, আপনারা সবাই খুশি না বেজার? কম নাকি বেশি? আমরা সবাই খুশি, পরিমাণে বেশি, বলেন আলহামদুলিল্লাহ। সারা জীবনটা যদি প্রশংসা করে করে শেষ করে দেয়া যায়, কখনো আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি তুমি আমার জিকির করো আমিও তোমাকে স্মরণ করব, আর সব সময় আমার শুকরিয়া করবা, কখনো আমার কুফরি করবা না। সব সময় শুকরিয়া করতে হবে কার? আর উপরে বলেন কার? বাচ্চাটা কি করতেছে? টাকা করতেছে মসজিদের জন্য না চকলেট দিচ্ছে সবাইকে? পরে বসায় দেন, পরে আলোচনার মাঝখানে কি করা যাবে, বসায় দেন। বলছিলাম সব সময় প্রশংসা করব কার? সব সময় আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, কারণ আমরা পুরো জীবনটাও যদি আল্লাহর প্রশংসা করে শেষ করে দিই, প্রশংসার শেষ হবে না। রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতের শুকরিয়া যদি করো আমি নিয়ামত বাড়িয়ে দেব রে বান্দা, আর আমার নিয়ামতের কুফরি যদি করো রে এমন শাস্তি দেব কল্পনাও করতে পারবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। কে বাড়িয়ে দিবেন? আর যদি কুফরি করো রে বান্দা, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। ফেরাউনকে যেমনি শাস্তি দিয়েছি, নমরুদকে যেমনি শাস্তি দিয়েছি, এরকম শাস্তি দিয়ে মারবো। কে বলছেন? রব্বুল আলামিন বলেন, ফেরাউন তুমি মুসার প্রতি ঈমান আনো নাই, আমার প্রতি ঈমান আনো নাই, এজন্য এমন শাস্তি দেব দুনিয়ার সব মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য দৌড় দিলেন লোহিত সাগরের দিকে। কোন দিকে? অনেকে বলে ফেরাউন নাকি মরছে নীল নদে, এটা ঠিক না। ফেরাউন ডুবে মরেছে লোহিত সাগরে। কোন সাগরে? রব্বুল আলামিন বললেন, মুসা হাতের লাঠি ফেলে দাও। মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, লাঠিটা মাটির মধ্যে কেটে দিলে গাছ হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে সাপ হয়ে যেত, সাগরের মধ্যে ফেলে দিলে বিশাল সাগর দুই ভাগ করে রাস্তা হয়ে যেত। আবার তোর পাহাড়ের চূড়ায় ওঠে আল্লাহ গো বলে একটা ডাক দিলে রব্বুল আলামিন সাথে সাথে মুসার সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। রব্বুল আলামিন কোন মিডিয়া ছাড়া, কোন ফেরেশতাদের মিডিয়া ছাড়া সরাসরি মুসার সাথে কথা বলতেন। কে বলতেন? এজন্য রব্বুল আলামিনের কথা এত সুন্দর, এটা দুনিয়ার কেউ বুঝে নাই, বুঝতে পেরেছে শুধু মুসা। এজন্য মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ গো আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে। রব্বুল আলামিন বললেন, আমাকে দেখতে পারবে না। কারণ মুসা আলাইহিস সালামের চিন্তা হচ্ছে আল্লাহর আওয়াজটা এত সুন্দর, দুনিয়ার কোন নবী সরাসরি আল্লাহ রাসূল ছাড়া আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন না, শুধু পেরেছিলেন মুসা আলাইহিস সালাম। এজন্য তিনি শুধু জানতেন যে আল্লাহর সাউন্ডটা কত সুন্দর। সুবহানাল্লাহ বলে। আল্লাহর আওয়াজটা এত সুন্দর, ধৈর্য ধারণ করতে না পেরে তিনি আল্লাহকে বললেন, ও বাবু আমি আপনাকে দেখতে চাই। রব্বুল আলামিন বললেন, মুসা রে লাম তারানি, কখনো দেখতে পাবে না। নেভার ইউ ক্যান সি মি, নেভার, এটা সম্ভব নয়। পৃথিবীর মধ্যে বসে এই চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি দেখব। আল্লাহ বললেন, পারবা না। মুসা বলেন, পারবো। রব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা, যদি দেখতে চাও তাহলে অমুক অমুক দিন তুর পাহাড়ের মধ্যে আসবা, আমি দেখা দিব। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর নবী মুসা
রব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য ওযু করলেন, গোসল করলেন, সাদা দুটি কাপড় পরলেন, 2 রাকাত নামাজ পড়লেন, তুর পাহাড়ে যাবেন। কারণ মুসার মাথায় একটাই চিন্তা, আমার আল্লাহর কথা এত সুন্দর, না জানি আমার আল্লাহ দেখতে কত সুন্দর। পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালামের মাথায় একটাই চিন্তা, আমার আল্লাহর কথা এত সুন্দর, না জানি আমার আল্লাহ দেখতে কত সুন্দর। আল্লাহু আকবার। তুরপানে যে বললেন, মাবুদ আমি হাজির, আপনার দিদার চাই। রব্বুল আলামিন বললেন, মুসা রে, এটা অনেক বড় ধরনের খেলা, যেন তেন কোনো খেলা নয়। আবার জিজ্ঞেস করব, আমি জানি তুমি দেখতে পারবা না, শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, বলো দেখবা কিনা? মুসা কয়, বলেন দেখবো। কারণ মুসা অনেক রাগী নবী ছিলেন। উনি এত রাগী নবী ছিলেন, উনি যখন রেগে যেতেন ওনার চুলগুলো মাথার টুপি হেড করে খাড়া হয়ে গেল। ওনার রূহ কবজ করার জন্য যখন ঘরে আজরাইল আসলো, বুখারী শরীফের হাদিস, আজরাইল এসে বলল, মানুষের সূরাতে এসেছে, ফেরেশতার সূরাতে আসে নাই। একজন মানুষের আকৃতিতে এসে দরজায় কড়া নাড়তেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ভেতরে আসো। মুসা দেখতেছেন একজন মানুষ। কি দেখতেছেন? মানুষটা ঘরে এসে বলল, আমি আপনার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম চোখ বড় বড় করে তাকাচ্ছে। কি করতে আসছো? মালাকুল মউত বলতেছে, জিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করার জন্য এসেছি। মুসা আলাইহিস সালাম তো এদিকে আয়। কি বললেন? আজরাইল মনে মনে ভাবে, আমাকে দেখে দুনিয়ার মানুষগুলো, জিনগুলো, প্রাণীগুলো দেয় দৌড়, আজকে মনে হয় আমি আজরাইলের দিতে হবে দৌড়। ঠিক কিনা? সাহস করে আজরাইল আসছে। মুসা আলাইহিস সালাম তখনও বিশ্বাস করেন না এটা মালাকুল মউত, কারণ তিনি দেখতেছেন মানুষ। কি দেখেন? লোকটা আরো কাছে এসেছে। মুসা কয়, আরো কাছে। আরেকটু কাছে আসছে। আল্লাহর নবী মুসার হাতে যত জোর, সব জোর দিয়ে একটা থাপ্পড় মারছে, সাথে সাথে ডান চোখটা কানা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, সক্কা আইনা, কারণ মানুষের সূরাতে আসছে। ঠিকই আজরাইল থাপ্পড় খায়া দিছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যেয়ে বলে, মাবুদ আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন নবীর কাছে পাঠাইছেন গো মাবুদ, সেই নবী তো মরতে চায় না। দেখেন থাপ্পড় মেরে আমার চোখের কি করছে। রব্বুল আলামিন আজরাইলের চোখ ভালো করে দিলেন, বললেন, ওরে আজরাইল, এটা যেন তেন কোন নবী না, এটা আমার গরম নবী মুসা, এটা আমার গরম নবী মুসা, উলুল আজমি মিনার রাসূল, আই নিড টু টক টু হিম অ্যাবাউট। আমার নিজের তো হটলাইনে কথা বলতে হবে। রব্বুল আলামিন মুসাকে একটা ডাক দিলেন, ও মুসা, তোমার ডান হাতটা একটা গরুর পিঠের উপরে রাখো। আল্লাহর নবী মুসা তার ডান হাতটা একটা গরুর পিঠের উপরে রাখলেন। রব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত তোমার আমি বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম অনেক চালাক। উনি প্রশ্ন করতেছেন, বুঝলাম না, বলে আমার হাতের নিচে 10,000 পশম, 10,000 বছর আপনি হায়াত বাড়িয়ে দিলেন গো মাবুদ, কিন্তু 10,000 বছর এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে, তারপরে কি হবে? তারপরে কি হবে? রব্বুল আলামিন বললেন, আরে মুসা, তুমি তো জানো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সবশেষে তো মরতেই হবে। মুসা বললেন, ফাল আনা, শেষে যখন মরতেই হবে, আপনি এখনই আমাকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ বলে। ওই মুসা বললেন, আল্লাহ আপনাকে দেখতে চাই। আপনাকে? রব্বুল আলামিন বললেন, ওই মুসা, শেষবারের মতো ওয়ার্নিং করলাম, দেখবা কিনা? মুসা বলে, আমি রাজি। কারণ মুসার মাথায় একটাই চিন্তা, আমার আল্লাহর কথা এত সুন্দর, না জানি আমার আল্লাহ দেখতে কত, আমার আল্লাহর সাউন্ড যখন আমার সাথে কথা বলে এত সুন্দর, আমার আল্লাহ দেখতে না জানি কত সুন্দর হবে। সাহস করে বলে ফেলেছেন, আমি দেখবো। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন বললেন, মুসা রে, দেখতে যদি চাও তাহলে এটা বিশেষ খেলা, যেন তেন কোনো খেলা নয়, এটা তুমি মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা। সুবহানাল্লাহ বলে। I need to take some preparation
প্রিপারেশনের দরকার আছে। রব্বুল আলামিন ঘোষণা দিলেন, মুসার ডান দিকে বাম দিকে সামনে পেছনে 12 মাইল এরিয়ার মধ্যে কেউ থাকবে না, সব প্রাণীগুলো চলে যাও, পোকামাকড়ে চলে যাও, মশা মাছি চলে যাও, ঝিঝি পোকা চলে যাও। আজকে মুসার সাথে কার খেলা? আরে যারা কার খেলা? রব্বুল আলামিন বললেন সব চলে যাও। আশেপাশে যত প্রাণী ছিল, ঘোড়া ছিল, উট ছিল, পোকামাকড় ছিল, মশা মাছি ছিল, সব চলে গেল। দাঁড়িয়ে আছেন মুসা। রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, প্রত্যেকের কাঁধের সাথে প্রত্যেকের কাঁধ মিলিয়ে চারদিকে বাউন্ডারি দাও। বাউন্ডারি দেওয়া হলো। ভিতরে শয়তান ঢুকে পড়ছিল। ফাত্তারাদাহু ইবলিস, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে আল্লাহ পাক ইবলিসকে তাড়িয়ে দিলেন। রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি বের হয়ে যাও, কারণ খেলা হবে আমার সাথে মুসার, আমার সাথে। জিবরাইল আজ পর্যন্ত আল্লাহকে দেখে নাই। সিদরাতুল মুনতাহায় যে কান লাগিয়ে আল্লাহ যা বলে শুনেন, সেটা নিয়ে নবীদের কাছে আসেন, আবার যান আবার শুনেন। আজ পর্যন্ত জিবরাইল আল্লাহকে দেখে নাই। জিবরাইল বলে, মাবুদ আমার ভাই মুসার সাথে আমিও আপনাকে দেখতে চাই। রব্বুল আলামিন বললেন, আরে জিবরাইল পারা যাবে না, তুমি বের হয়ে যাও। জিবরাইলকে বের করে দেয়া হলো। মুসা বলেন, আল্লাহ এবার দেখা দেন। আল্লাহ বললেন, আরে মুসা আরো কাজ আছে, তোমার দুই কাজে দুই ফেরেশতা আছে নাই? আরো জোরে বলেন, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, তারা তোমার আমল নামা লিখতেছে, কিছু সময়ের জন্য ওদেরকেও বের করে দিতে হবে, ঠিক কিনা? ওই দুই ফেরেশতাকেও বের করে দেওয়া হয়েছে। চারদিকে 12 মাইল এরিয়ার মধ্যে ফেরেশতারা কাঁধের সাথে কাঁধ লাগিয়ে বাউন্ডারি করেছে। এতক্ষণ তো মশা মাছির ভন ভন শব্দ ছিল, ঝিঝি পোকার ঝিঝি ঝিঝি শব্দ ছিল, মুসার বুকেও সাহস ছিল। এবার চারদিকে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কাদের মধ্যে কিরামান কাতিবিনও নাই, মশা মাছির ভন ভনও নাই। মুসার মনের ভেতরে ভয় আছে না নাই? কিন্তু অনেক সাহসী নবী ছিলেন। রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করলেন, মুসারে আবার বলো তুমি দেখবা কিনা? মুসা কয় এবার আর দেখবো কেন, এবার কয় মানে আমি দেখবো। নবী তো সাহস ছাড়াই নাই। রব্বুল আলামিন বললেন, মুসা তুমি আকাশের দিকে তাকাও। আল্লাহর নবী মুসা আকাশের দিকে তাকিয়ে দেখলেন চোখের পাওয়ার এত বেড়ে গিয়েছে, সব দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সব দেখা যায়। আল্লাহর আরশ দেখা যায়। এবার রব্বুল আলামিন নূরের ফোকাস দিবেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন বললেন, মুসা রেডি? মুসা বলে, আমি রেডি। রব্বুল আলামিন নূরের তাজাল্লি দিলেন তুর পাহাড়ের উপরে। ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি, পাহাড়টা জ্বলে পড়ে আজ লাল হয়ে আছে। রব্বুল আলামিন নূরের তাজাল্লি মারলেন, মুহূর্তের মধ্যেই তুর পাহাড়টা জ্বলে পুড়ে মেসাকার হয়ে যায়। আল্লাহর নবী মুসা সহ্য না করতে পেরে বেহুশ হয়ে পড়ে যায়। পুরো পাহাড় জ্বলে পুড়ে লাল হয়ে গিয়েছে, কিন্তু মুসার গায়ের একটা পশমও পুড়ে নাই। এটা কার খেলা? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তোমার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না রে, মুসা জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। পাহাড় জ্বলে লাল হয়ে গিয়েছে, মুসা জ্বলে নাই। এজন্য প্রশংসা করব সব সময় কার? আল্লাহর প্রশংসা করতে হবে। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ইবাদতের মধ্যে কোনো ভাগাভাগি নাই, সবটাই হবে কার জন্য? এজন্য রব্বুল আলামিন বলেন, তোমাদের পুরো জীবন যদি আমার প্রশংসা করে শেষ করে দাও, আমার প্রশংসা করা শেষ হবে না। রব্বুল আলামিন তার নবীকে বলে দিচ্ছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, এই দুনিয়ার সকল সাগর মহাসাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর সকল গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, দুনিয়ার সব মানুষেরা বসে বসে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপর আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করে দেয়, সাগরের জলগুলো ফুরিয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না।
আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বললে জোরে হয়ে যায়, তাই না? ডিজিটাল সিস্টেম, ঠিক কিনা? সবাই একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন সব ফুরিয়ে যাবে, সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহু আকবার। সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতা ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। এজন্য রব্বুল আলামিন বললেন, ফেরাউন তুমি আমার প্রতি ঈমান আনো নাই, মুসার প্রতি ঈমান আনো নাই, এজন্য তোমাকে শাস্তি দিব। কে শাস্তি দিবেন? রব্বুল আলামিন শাস্তি দিলেন। মুসা বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে যায়, আর ফেরাউন সব সৈন্য সামন্ত সহ দেখলো বিশাল রাস্তা। মুসাকে ধরার জন্য রাস্তার মধ্যে নেমেছে। ফেরাউন যখন মাঝ পথে এসেছে, আল্লাহ বললেন, মুসা তুমি তোমার লাঠি উঠিয়ে নাও। লাঠি উঠিয়ে নিল। পুরো সাগরের দুই দিক থেকে বিশাল জলরাশি এসে ফেরাউনের সব সৈন্য বাহিনীকে পানির মধ্যে ডুবিয়ে দিল। পানি খেতে খেতে ফেরাউনের গলা পর্যন্ত লবণ পানি, এখন আর পারে না, বলে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের রবের প্রতি ঈমান আনলাম। রব্বুল আলামিন বললেন এখন আনলে লাভ হবে না। জিবরাইল বললেন, ওরে আরেকটু সুপানি দে, আরেকটু লবণের পানি খাওয়া। ফেরাউন চলে গেল। রব্বুল আলামিন বললেন, ফেরাউন তুমি মুসার প্রতি ঈমান আনোনি, আমার প্রতি ঈমান আনোনি, তোমার লাশটাকে আমি কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে রাখবো। কে রাখবেন? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের লাশ কোনো মাছে মুখ দেয় নাই, কোনো পোকামাকড় কামড়ায় নাই, কোনো ব্যাকটেরিয়া ওই লাশ পচায় নাই। 2000 বছর পরে জেলেরা মাছ ধরতে যে ফেরাউনের লাশকে পেয়েছে, ইতিহাসের সাথে মিলিয়ে তারা দেখেছে এটা ফেরাউনের লাশ। আজ পর্যন্ত মিশরের রাজধানী কায়রোতে তাহরির স্কয়ারের পাশে মিশরের ন্যাশনাল মিউজিয়ামের মধ্যে আজও ফেরাউনের লাশকে সংরক্ষণ করে রেখেছেন কে? ওই লাশটাকে আমি নিজ চোখে দেখে এসেছি। এইভাবে শুয়ে আছে। আরো শত শত লাশ রয়েছে, প্রায় 9টা লাশ নিয়ে রয়্যাল মমিজ হল। ওই মিউজিয়ামে ঢুকতে লাগে 100 পাউন্ড, ওই লাশ দেখতে লাগে আরো 100 পাউন্ড। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ দেখে নাও, লিতাকুনা লিমান খালফাকা আয়া, পৃথিবীবাসীর জন্য আই kept this dead body as a sign for the whole mankind, পুরো পৃথিবীবাসীর জন্য এটা আমি নিদর্শন করে রেখেছি। অন্যান্য লাশগুলো রাখার জন্য মুমিফাইং করার দরকার আছে না নাই? ঠান্ডা করার দরকার আছে না নাই? -35 to 40 ডিগ্রি নন ফ্রস্ট সেলসিয়াসে রাখতে হয় অন্যান্য লাশগুলোকে, কিন্তু ফেরাউনের লাশ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এজন্য -0 ডিগ্রির মধ্যেই ফেরাউনের লাশ সংরক্ষিত হয়ে রেখেছে। এখান থেকে শিক্ষা হচ্ছে, এরকম নব্য ফেরাউন আর নমরুদ যুগে যুগে দুনিয়াতে আছে না নাই? তাদেরকে সাবধান হয়ে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। ফেরাউন দাম্ভিকতা দেখিয়েছে, নমরুদ দাম্ভিকতা দেখিয়েছে, কিন্তু বাঁচতে পারে নাই, শেষ রক্ষা হয় নাই। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য সব সময় ইবাদত করব কার? রব্বুল আলামিন তার নবীকে তাই শিখিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলেন যে আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সবকিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আর যারা বলেন সবকিছু হবে আল্লাহর জন্য। এজন্য আমরাও সবকিছু করব কার খুশির জন্য? নামাজ পড়বো কার খুশির জন্য? রোজা রাখবো কার খুশির জন্য?
যৌতুকের জন্য বউ পিটাবো কার খুশির জন্য? কথা নেই। যৌতুকের জন্য বউ পিটানো যাবে? বিশ্বনবী বিবিদেরকে আদর করতেন না পিটাইতেন? বিশ্বনবী নারীদের মর্যাদাকে বাড়িয়েছেন না কমিয়েছেন? আজ বাংলার জমিনে যৌতুকের জন্য বউ পিঠা এরকম কপাল পোড়া আছে না নাই? বেশি না কম? যৌতুক একটা সামাজিক ব্যাধি। যৌতুক খাওয়ার চেয়ে কুকুরের পায়খানা খাওয়া ভালো, ঠিক কিনা? কারণ কুকুরের পায়খানা খেলে আপনি হারাম খাওয়ার গুনাহ করলেন, যৌতুক খেলে হারাম খাওয়ার গুনাহ তো করলেনই, যার কাছ থেকে যৌতুক নিলেন তার উপর জুলুমের গুনাহ করলেন, ঠিক কিনা? এজন্য সমাজ থেকে আমরা যৌতুক তাড়িয়ে দেব। সবাই রাজি আছেন? আমরা ছেলের বিয়েতে যৌতুক নেব না, মেয়ের বিয়েতে যৌতুক দেব না। রাজি আছেন? এজন্য রব্বুল আলামিন বলেন, মেয়েদের মর্যাদাকে আমি বাড়িয়েছি। বিশ্বনবীও মেয়েদের মর্যাদাকে বাড়িয়েছেন। মেয়েদের সাথে ভালো আচরণ করতে হবে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আপনি বলে দেন কার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা? সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কার সাথে? বিশ্বনবী বললেন, সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মার সাথে। সাহাবী বললেন, তারপরে কার সাথে? বিশ্বনবী বললেন, তোমার মার সাথে। সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপরে কার সাথে? চতুর্থবার বিশ্বনবী বললেন, সুম্মা আবুকা, তারপরে তোমার বাবার সাথে। সুবহানাল্লাহ নেই? মাতৃত্বের মর্যাদা বিশ্বনবী কয় গুণ বাড়িয়েছেন? এই জন্য নারীদের মর্যাদা আছে না নাই? মায়ের মর্যাদা বেশি না কম? এই জন্যই দুই মায়ের ক্ষমতায় বসাইছেন নাকি? মায়েদের মর্যাদা তো বেশি। এই দুই মায়ের কোলেই তো আল্লাহ আমাদেরকে রাখছে, ঠিক কিনা? এই মা দুইটা যদি ভালো হয়ে যায়, দেশটাকে ভালো করে দিবেন কে? আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য বিশ্বনবী নারীদের মর্যাদা বাড়িয়েছেন। পিতার চেয়ে নারীদের মর্যাদা কয় গুণ? আর জোরে, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন প্রথমত তার ইবাদত। কার ইবাদত? আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে তোমাদের উপরে যে কাজটা ফরজ করলাম সেটা হচ্ছে তোমাদের ওয়ালিদাইনের জন্য, মা বাবার জন্য সৎ আচরণ করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। রাজি আছেন সবাই? মা বাবা যাদের বেঁচে আছে তাদের সাথে আমরা ভালো আচরণ করব, তাদের সেবা করব। সবাই রাজি আছেন? কারণ মায়ের দোয়া কখনো বিফলে যায় না। বন্দুকের গুলি বিফলে যেতে পারে, মায়ের দোয়া বিফলে যায় না। বন্দুকের গুলি যেতে দেরি হয়, মায়ের দোয়া আল্লাহর আরশে পৌঁছতে দেরি হয় না, ঠিক কিনা? এজন্য মায়ের মনে কখনো আঘাত দেওয়া যাবে না। মায়ের মনে আঘাত দিলে কাবার গায়ে লাগে। পীরের চেয়ে বড় পীর মায়ের দোয়া আগে। সুবহানাল্লাহ। পীরের চেয়ে বড় পীর হচ্ছে মা। এজন্য পীরের কাছে দোয়া চাইবেনি, মার কাছে সবচেয়ে বেশি দোয়া চাইতে হবে। কে বলেছে? এজন্য মহিলাদের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান বুকিরা বিল উনসা, তোমাদের যার ঘরে প্রথমে মেয়ে হয় সে সৌভাগ্যবান, তার জন্য জান্নাত রেডি করে রেখেছেন কে? অনেকে মেয়ে হলে পছন্দ করে না, কিন্তু বিশ্বনবী বলেন খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যার প্রথম সন্তানটা হয় মেয়ে, তার জন্য জান্নাত রেডি করেছেন কে? কারণ ছেলে দান করেন কে? আবার মেয়ে দেন কে? অনেককে ছেলেও দেন মেয়েও দেন, তিনি কে? আবার অনেককে ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও। সব কিছু দেওয়ার মালিক কে? এজন্য আমরা চাইবো কার কাছে?
এক সাহাবী নামাজ পড়ে হুট করে উঠে চলে যাচ্ছে, বিশ্বনবী বললেন বসো, আল্লাহর কাছে কিছু চাও। সাহাবী সরল সহজ সরল মানুষ, বলল রব্বুল আলামিনের কাছে আমার তো এখন চাওয়ার কিছু নাই, আমার কাজে যাইতে হবে। বিশ্বনবী বললেন আল্লাহর কাছে কি লবণও চাওয়ার নাই? বেটা লবণ যা, লবণে কি চাওয়ার নাই? বিশ্বনবী বলেন তোমার পায়ের জুতাটা যদি ছিঁড়ে যায়, ওই জুতার জন্য চাইবা কার কাছে? প্রথমে চাইতে হবে আল্লাহর কাছে, তারপরে মুসির কাছে যাইতে হবে, ঠিক কিনা? দুইটার সমন্বয়ে আপনার সমস্যার সমাধান করে দিবেন কে? বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে একবারে বল্লা পোকা কামড় দিছে। বল্লা চিনেন তো নাকি? বল্লা চিনেন? সবাই চিনেন? মাশাআল্লাহ। আঙ্গুলের মধ্যে বল্লা পোকা কামড় দিয়েছে। বিশ্বনবী আয়েশাকে বললেন, ও আয়েশা, তাড়াতাড়ি লবণের পানি গরম দাও, কারণ লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে না নাই? সোডিয়াম ক্লোরাইড লাগালে ব্যথা ভালো করে দেন কে? লবণের পানি আয়েশা গরম দিল। রব্বুল আলামিন আয়েশা যখন লবণের পানি গরম দিল, বিশ্বনবী বললেন এবার আঙ্গুলের মধ্যে ঢালো। আয়েশা লবণ মাখানো গরম পানি আঙ্গুলের মধ্যে ঢালে, আর বিশ্বনবী পড়ে, সবাই মন ভরে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়ে ফেললেন। সূরা ফাতিহা পড়া শেষ, লবণের পানি ঢালাও শেষ, হাতের ব্যথাও শেষ। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বিশ্ব নবী, বিশ্ব সবার সভাপতি, আপনি তো সূরা ফাতিহা পড়ে ফু দিলেই ভালো হয়ে যেত, লবণের পানির দরকার কি? বিশ্ব নবী বললেন, না না, এটা নিয়ম না। নিয়ম হলো লবণের পানি চিকিৎসার কাজ করবে, সূরা ফাতিহা শিফার কাজ করবে। চিকিৎসার শিফা দুইটা মিলে রোগ ভালো করে দিবেন কে? সব সময় আমরা চাইবো কার কাছে? চিৎকার করে আল্লাহর নামটা একটু বলেন, আল্লাহু আকবার। সব সময় আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে চাইলে তিনি এমন কিছু নাই যেটা তিনি দিতে পারেন না। সব কিছু তার ভান্ডারে আছে না নাই? সব কিছু তার ভান্ডারে আছে। আজকে আমরা কোরআন থেকে তাফসীর শুনছি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বিশ্বনবীর জীবনী থেকে কয়েকটা কথা শুনবো। রাজি আছেন? সবাই রাজি আছেন? বিশ্বনবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের নেতা। সব নবীদের নেতা, সব নবীদের নেতা। নবীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। বিশ্বনবী দুনিয়ায় আসার আগে মক্কার জমিনে কাবা ঘর ভাঙতে ওই দূর ইয়ামান থেকে আব্রাহা এসেছিল হাতে নিয়ে, জানেন? সূরাতুল ফিল নাযিল হয়েছে যে কারণে। আব্রাহা এসে কাবা ঘরের মুতাওয়াল্লি বিশ্বনবীর দাদা আব্দুল্লাহর ছাগলগুলো নিয়ে গিয়েছে। বিশ্বনবীর দাদা বললেন, ছাগলের মালিক আমি, আমার ছাগল দিয়ে দাও। কাবার মালিক আল্লাহ, আল্লাহ কাবা রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। বিশাল বিশাল হাতি নিয়ে এসেছে ইয়ামান থেকে, কিন্তু কাবা থেকে ৩-৪ কিলোমিটার দূরে। হাতিগুলো আর সামনে যায় না, কারণ হাতিগুলো কাকে ভয় পায় বলেন তো? হাতিগুলোকে চাবুক মারতে আরম্ভ করলো। আব্রাহা কাবা ভেঙে ফেলবে, কিন্তু হাতি তো সামনে আগায় না। লাঠি দিয়ে পিটাতে আরম্ভ করলো, হাতি আগায় না। হাতিগুলো সব বসে পড়েছে। রব্বুল আলামিন হাজার হাজার আবাবিল পাখি পাঠিয়ে দিলেন, ছাকে ছাকে পাখি চলে আসলো। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ছোট্ট ছোট্ট পাখি, পাখিগুলোর ঠোঁটে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর। ওই আব্রাহার হাতির বাহিনীর উপরে এসে প্রত্যেকটা সৈন্যের
প্রত্যেকটা সৈন্যের নাম প্রত্যেকটা পাথরে লেখা ছিল। পাথরগুলো টুক করে উপর থেকে ফেলেছে, প্রত্যেকটা সৈনিকের মাথা দিয়ে ঠুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে হাতির পেট ছিদ্র করে মাটিতে 8 গজ মাটির নিচে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ বিশ্বনবী 50 দিন পরে জন্মাবে। আল্লাহু আকবার। 50 দিন পরে বিশ্বনবী আসলেন, তামাম জাহানকে আলোকিত করে বিশ্বনবী দুনিয়ায় আসলেন। দাদা আব্দুল মুত্তালিব নাম রেখে দিলেন মুহাম্মদ। কি নাম? নামটা কেমন লাগে? বাচ্চাদের এগুলো রাখবেন, মুহাম্মদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আজেবাজে নাম রাখবেন না, সাবধান, সর্বনাশ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব কি নাম রাখলেন? আরো আসতে বলেন। আব্দুল মুত্তালিব নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মাদের বয়স যখন মাত্র 2 মাস, মায়ের পেটে বাবা চলে গেলেন মদিনাতে, ইন্তেকাল করলেন। ছোট্ট মুহাম্মদ। আরব দেশে একটা রীতি ছিল, বাচ্চাদেরকে সুন্দর আরবি শেখানোর জন্য দূর গ্রাম থেকে বেদুইন মহিলারা এসে দুধের বাচ্চাদেরকে নিয়ে যেত। বুঝতেছেন কথা? সবাই শুনতেছেন তো? আশেপাশে তাকাবেন না, এদিকে তাকাবেন। ছোট্ট বাচ্চাদেরকে ভাষা শেখানোর জন্য নিয়ে যেত। সাদ গোত্রের হালিমা অনেকগুলো মহিলাকে নিয়ে মক্কায় আসে। হালিমা নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। নবীজির দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া অনেকগুলো মহিলাকে নিয়ে মক্কায় আসবে। কিছু ছেলে পেলে যদি পাওয়া যায় তাদেরকে দুধ খাওয়ানোর পরে কিছু টাকা পাওয়া যাবে। হালিমা অত্যন্ত গরিব মহিলা, ঘরের মধ্যে খাবার নাই, কয়েকটা ছাগল পালে, ছাগলের ওলানে দুধ নাই। হালিমা তার স্বামীকে নিয়ে, আশেপাশের মহিলাদেরকে নিয়ে সবাই মক্কায় চলে এসেছে। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চা খুঁজবে যে বাচ্চাদেরকে 2-3 বছর দুধ পান করানোর পরে আবার ফিরিয়ে দিবে। কারণ মক্কা শহরে আরবি ভাষা খুব পরিবর্তন হয়ে গিয়েছিল। গ্রামের আরবি ছিল খুব শুদ্ধ আরবি, এজন্য মা বাবারা চাইতেন কোরআশ বংশের মা বাবারা ছোট্ট ছেলেদেরকে 2-3 বছর এই গ্রামে রেখে তারপরে আবার মক্কায় নিয়ে আসছে। সবাই বাচ্চা পেল, হালিমা কোনো বাচ্চা পায় না। যার বাবা না এরকম বাচ্চা কেউ নিতে চায় না, কারণ বাবা যদি না থাকে টাকা দিবে কে? টাকা দিবে মুহাম্মদকে তো কেউ নিতে চায় না। সর্বশেষে হালিমার সাথে কন্ট্রাক্ট হলো, চুক্তি হলো। শিশু নবী মুহাম্মদকে হালিমা নিয়ে গেল। হালিমা যখন এসেছে একটা ঘোড়ার পিঠে করে এসেছে, ঘোড়ার ঘাস হয়তে পারে না, ঘোড়ার মধ্যে কোনো শক্তিও নাই। হালিমার সব বান্ধবীরা চলে যায় আগে আগে, হালিমা থাকে পেছনে। কিন্তু যাওয়ার সময় হালিমার ঘোড়ার মধ্যে যখন শিশু মুহাম্মদ সবগুলো ঘোড়াকে পার করে দিয়ে বাতাসের বেগে হালিমার ঘোড়া সামনে চলে যায়, পেছন থেকে হালিমার বান্ধবীরা ডেকে বলে, ওরে হালিমা, যেই ঘোড়া দিয়ে গ্রাম থেকে আসছো এটা কি ওই ঘোড়া নাকি? এটা কি ওই ঘোড়া? এত শক্তি পাইলে কোত্থেকে? আসার সময় তো আধা ঘন্টা পিছনে পড়েছিলাম, কিন্তু যাওয়ার সময় তোমার ঘোড়া বাতাসকে পার হয়ে চলে যায় কি করে? কারণ ঘোড়ার উপরে বসেছে কে? সাইয়্যিদুল কাউনাইন, নূরে মুজাসসাম বিশ্বনবী বসেছেন। শিশু মুহাম্মদকে ঘোড়ার মধ্যে রাখার কারণে হালিমার ঘোড়া সব ঘোড়াকে পার করে দিয়ে বাতাসের মতো সাত গোত্রের দিকে চলে যাচ্ছে। কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নেই। রাত্রিবেলা সবাই পৌঁছেছে। স্বামীকে বলল, হালিমা, কোনো খাবার তো নাই, আমরা যে ছাগল পালি দেখো না, সবগুলো ছাগলের ওলান টিপে এক বাটি দুধ যদি পাওয়া যায় রাত্রিটা তো কাটানো যাবে, ঠিক কিনা? ছোট্ট একটা বাটি নিয়েছে হালিমার স্বামী। বাটি নিয়ে ছাগলের কাছে যেহেতু অবাক, সবগুলো ওলান ফুলে ফুলে দুধে ভরা। এই ঘরের মধ্যে আগমন করেছেন কে? শিশু মুহাম্মদ আগমন করেছেন। ছোট্ট বাটিতে তো দুধ আনে না। আবার চলে আসলেন, বলল, হালিমা, জানি না আজকে কি হলো, কেন ঘোড়ার শক্তি বেড়ে গেল, কেনই বা ছাগলের ওলান গুলো দুধে ভরা, এই বাটিতে তো কিছু হবে না, বড় বড় 2টা পাতিল দাও। সুবহানাল্লাহ। 2 পাতিল করে দুধ নিয়ে আসা হয়েছে। হালিমার ঘরে 4টি বছর ছিলেন বিশ্বনবী। হালিমার ঘরে কোনোদিন অভাব অনটন হয় নাই। হালিমার একটা ছোট্ট মেয়ে ছিল। সবসময় বিশ্বনবী হালিমার বাম দিকের স্তনের দুধ পান করতেন। ডান স্তনটা কখনো হালিমা জোর করেও পান করাতে পারে নাই। ছোট্টবেলা থেকে কত ন্যায় করা ছিলেন, কারণ বিশ্বনবী জানতেন আরেকটা মেয়ে আছে, আরেকটা বোন আছে, 2 দুধ আমি যদি পান করে ফেলি তাহলে আমার হালিমার যে ছোট্ট বোন আছে, মেয়ে আছে, সেটা পান করবে কি? সুবহানাল্লাহ। কি চিন্তা ছিল বিশ্বনবীর।
এইভাবে চমৎকার চরিত্রের মধ্য দিয়ে বিশ্বনবীকে বড় করেছেন কে? বিশ্বনবীর ভেতর সুন্দর, বাহির সুন্দর। সুবহানাল্লাহ। এজন্য কুরাইশরা তাকে নাম দিয়েছে আল আমিন। কি নাম? সবাই বলে আল আমিন। নামটা কেমন লাগে? বাচ্চাদের এরকম নাম রাখবেন, মোহাম্মদ, আহমদ, আল আমিন, আব্দুল্লাহ। এই ককটেল নামটু বল্টু সল্টু মল্টু সোল্ট এগুলো রাখবেন না, তাহলে বাচ্চাগুলো হবে দুষ্ট। সুন্দর সুন্দর নাম সবাই রাখবেন, ঠিক আছে? বিশ্বনবীর ভিতর সুন্দর, বাইরে সুন্দর। দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে চেহারা সুন্দর, ভিতরটা কালো দিয়ে ভরা, ঠিক কিনা? আবার কিছু লোক আছে চেহারাটা খুবই কালো কিন্তু ভিতরটা সুন্দর, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর ভেতর সুন্দর ছিলেন, বাইরে সুন্দর ছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী এত সুন্দর ছিলেন, সবাই জানেন নবীদের মধ্যে সবচাইতে সুন্দর ছিল আল্লাহর নবী ইউসুফ, কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর ছিল না, বিশ্বনবী তার চাইতে সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফের চেহারা দেখে মিশরের রমণীরা লেবু কাটতে যে আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, এই প্রাসাদটা আমি দেখে এসেছি। এই ঘটনা যখন বিশ্বনবীর ছোট্ট বউ আয়েশা শুনলেন, মিশরের রমণীদেরকে ডেকে বললেন, ও মিশরের রমণীরা শুনে রাখো, ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে দিয়েছো, আমার স্বামী মুহাম্মদের চেহারা যদি দেখতা, লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে কেটে দুই ভাগ করে দিতা। এত সুন্দর ছিল বিশ্বনবী। ইউসুফের চেহারা দেখে আঙ্গুল কাটছো, আমার স্বামী মুহাম্মদের চেহারা দেখলে কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই নবী ইউসুফ হলো সাদা সুন্দর। বলেন তো কোনটা বেশি সুন্দর, সাদা সুন্দর নাকি লাবণ্যময় সুন্দর? লাবণ্যময় সুন্দরটা বেশি অ্যাট্রাকটিভ। বিশ্বনবী ইউসুফ আলাইহিস সালামের যে অনেক সুন্দর ছিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, লাম আরা মিসলাহু ওয়ালা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু, আমার জীবনে বিশ্বনবীর মতো এত সুন্দর মানুষ বিশ্বনবীর জীবদ্দশায়ও দেখি নাই, বিশ্বনবী ইন্তেকালের পরেও এত সুন্দর লোক আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ছিলেন। জাবির ইবনে সামুরা বলেন, হযরত জাবির ইবনে সামুরা একবার পূর্ণিমার রাতে বিশ্বনবীর বাড়িতে গিয়েছেন। বিশ্বনবী বারান্দায় বসে আছে, বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে দেখে চমৎকার চেহারা, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখে ওইটাও তো চমৎকার। চিন্তায় পড়ে গেলেন, চাঁদের চেহারাটা বেশি সুন্দর নাকি আমার বিশ্বনবীর চেহারা বেশি সুন্দর? তাকিয়ে দেখেন চাঁদের মধ্যে দাগ রয়েছে, কালিমা রয়েছে, বিশ্বনবীর পুরো চেহারায় রব্বুল আলামিন কোনো দাগ রাখেন নাই। চাঁদের চেয়েও সুন্দর বিশ্বনবীর চেহারা, চাঁদের চেয়েও সুন্দর, এত সুন্দর ছিলেন বিশ্বনবী। হযরত আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা আমি সুই দিয়ে কাঁথা সেলাই করছিলাম, হঠাৎ করে আমার হাতের সুইটা মাটিতে পড়ে যায়, আর বাতাসের ঝাপটায় আমার টুপিটা নিভে যায়, আমি সুই খুঁজে পাচ্ছি না। হঠাৎ এশার নামাজের পরে বিশ্বনবী ঘরে আসলেন। অবাক করা কাণ্ড, বিশ্বনবীর চেহারা থেকে আমার একটা আলোর দুটি বের হয়ে আসলো, আমার হারানো সুইটা মুহূর্তের মধ্যে ওই আলো দিয়ে আমি খুঁজে ফিরে পাই। মুহূর্তের মধ্যে আমি সুই খুঁজে পেয়েছি, বিশ্বনবীর চেহারা থেকে যে নূর বের হয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর ভেতর সুন্দর, বাইরে সুন্দর করে দিয়েছেন কে? বিশ্বনবীর চেহারা যেমনি সুন্দর, কলিজাটাও ছিল সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, অনেক বছর বিশ্বনবীর সংসারে করেছি, কিন্তু কোন দিনের জন্য বিশ্বনবীকে আমি আগে সালাম দিতে পারি নাই। বিশ্বনবী সব সময় আমাকে আগে সালাম দিতেন। মাঝে মাঝে প্ল্যান করে আগে সালাম দেওয়ার জন্য খাটের নিচে লুকিয়ে থাকতাম, কিন্তু দরজার অনেক দূরে থাকতে বিশ্বনবী জোরে বলে দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক দূর থেকে বলে দিতেন, আসসালামু আলাইকুম। আপনারা স্ত্রীদেরকে সালাম দেন তো নাকি ফোন দিয়ে সালামের অপেক্ষায় বসে থাকেন? দেশে যখন ফোন দিবেন আগে সালাম দিয়ে দিবেন, ছোট্ট বাচ্চাটার সাথে যখন কথা বলবেন আগে সালাম দিয়ে দিবেন, বাচ্চাটা সালামের শিক্ষা পেয়ে যাবে, ঠিক কিনা? সালাম নিয়ে কথা বললে আরেকদিন লেগে যাবে, আবার কোন একদিন দেখা হলে সেদিন সালাম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আরে জোরে ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবীর কলিজাটাও ছিল সুন্দর। আমরা কর্মচারীর সাথে কেমন আচরণ করি? বিশ্বনবীর খাদেমের নাম ছিল আনাস। কি নাম? আনাস, বিশ্বনবীর খাদেম। আনাস বলতেছে, খাদিমতু রাসূলুল্লাহি 10 সিনিন,
আমি বিশ্বনবীর খেদমত করেছি 10 বছর। কয় বছর? 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালানি লিমা সানাতা ওয়ালা লিমা লা সানাতা, কোনদিনের জন্য বলেন নাই ওরে আনাস এটা কেন করেছো, ওটা কেন করো নাই। কোনদিন বলে নাই আনাস এটা কেন করেছো। ওয়ালা ক্বালানি উফ, আরবিতে উফ শব্দের অর্থ হচ্ছে ধমক দেয়া। অর্থ কি? কোনদিনের জন্য আমাকে ধমক দেন নাই। এত সুন্দর আচরণ ছিল বিশ্বনবীর, সবার সাথে সুন্দর আচরণ, ছোটদের সাথে বড়দের সাথে বিশ্বনবী এত সুন্দর আচরণ করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা দেখলে বিশ্বনবী আগে সালাম দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ মাথায় যদি টাক থাকতো, টাক ছিলেন তো, টাক চুল নাই, অনেকের চুল পড়ে মাথা চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে গেছে, আসলে এরকম। বিশ্বনবী যখন মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন চুল গজিয়ে যেত। বিশ্বনবীর সময় একজন ভণ্ড নবী দাবিদার ছিল, নাম মুসাইলামাতুল কাযযাব। কি না? কথা কয় না, কথা কি বুঝতেছেন? একজন ভণ্ড নবী দাবি করেছে, নাম ছিল মুসাইলামাতুল কাযযাব। কি না? মুসাইলামাতুল কাযযাব দাবি করেছে আমিও নবী, আমিও। সবাই যে বলে আরে মুসাইলামা, মুহাম্মদ কোন ছোট্ট বাচ্চার মাথায় যদি হাত বুলিয়ে দেয় মাথার মধ্যে চুল গজায়, আমার বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দাও, তুমি নাকি নবী? মুসাইলামা হাত বুলিয়ে দিতে বাচ্চার মাথায় চুল যেগুলো ছিল এগুলো শেষ। বিশ্বনবী যদি কোন কূপের মধ্যে থুতু ফেলতেন, লবণাক্ত কুয়ার পানি বৃষ্টি হয়ে যেত। হাদিসের মধ্যে এসেছে এক গোত্রের লোকেরা বিশ্বনবীকে ডেকে নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমাদের কূপের পানি তো লবণ হয়ে যায়, একটু থুতু ফেলে দেন, একটু বরকত দিয়ে যান। বিশ্বনবী কুলি করে পানি ফেলেছে, পানিটা মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় কূপের পানি অনেক নিচে নেমে গিয়েছে, রশি দিয়ে বালতি টেনে টেনে মক্কার লোকেরা পানি উঠাতে পারতো না। লোকেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের কূপের পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, আপনি একটু কুলি করে বরকত দিয়ে যান। বিশ্বনবী কুলি করে পানি দিয়েছে, কূপের পানি উপচে উপচে পড়তে আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। কূপের পানি উপচে উপচে পড়া আরম্ভ করেছে, বালতি দিয়ে নেওয়ার দরকার নেই, হাত দিয়ে নিতে শুরু করেছে। এক গোত্রের লোকেরা মুসাইলামার কাছে গিয়েছে, মুসাইলামাতুল কাযযাব তুমিও তো নবী দাবি করছো, মুহাম্মদ তো কুলি করে পানি দিলে পানি উপচে উপচে পড়ে, আমাদের পানির লেয়ার অনেক কমে গিয়েছে, তুমি একটু কুলি করে পানি দাও। মুসাইলামা যে পানি দিছে, পানি কূপে যা ছিল হেডও শেষ। এজন্য বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করেছে, যুগে যুগে তাদের সাথে আল্লাহর খবরদারি আছে না নেই? বিশ্বনবীকে যারা গান দেয় তারা ইসলামের শত্রু না দুশমন? আর যদি বলেন বিশ্বনবী আমার কলিজার টুকরা, এই কলিজার টুকরায় যারা হাত দিতে চাও ওই হাত আমরা ভেঙে দেবো। বিশ্বনবী আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, সারা দুনিয়া কেঁপে উঠবে, গোটা বিশ্ব জ্বলে উঠবে। আমাকে গালি দাও কিছু বলবো না, আমার পার্টিকে গালি দাও কিছু বলবো না, আমার বাবাকে গালি দিতে পারো, কিন্তু বিশ্বনবীকে যখন গালি দেওয়া হয় মুসলমানদের কলিজায় আগুন আসলে নেই। তমাম বিশ্বের মুসলমানরা এক থাকতে হবে আর এক থাকতে হবে। বিশ্বনবীকে যারা গালি দেয় তাদের সাথে আমাদের কোনো আপোষ চলবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা বিশ্বনবীর সুন্নাত নিয়ে আছি, বিশ্বনবীর সুন্নাত নিয়ে থাকবো, বিশ্বনবীর সুন্নাত নিয়ে কবরে যেতে চাই। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। আর জোরে আমিন। বলছিলাম বিশ্বনবীর পুরো জীবনটাকে রব্বুল আলামিন এত সুন্দর করেছেন, ভিতরে সুন্দর বাইরে সুন্দর, কিন্তু বিশ্বনবীর গায়ে মনে কোনো শক্তি ছিল না, নাকি ছিল? বিশ্বনবীর গায়ে শক্তি ছিল। মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা। কি নাম? কুস্তিগির ছিলেন তো। ওই যে টেলিভিশনে ওই যে রেসলিং দেখায় না, হাফ প্যান্ট একটা পরে খালি ঘুষাঘুষি, দেখছেন? এটা বলে রেসলিং। সবচেয়ে বড় কুস্তিগির ছিল মক্কায়, তার নাম ছিল রুকানা। কি নাম? সাহাবারা সবসময় বিশ্বনবীকে পাহারা দিয়ে রাখতেন, কখনো যেন বিশ্বনবী রুকানার দরবারে চলে না যায়। সাহাবারা ভাবতেন রুকানার সাথে তো বিশ্বনবী ফাইটিং করে পারবে না। সাহাবারা কি ভাবতেন? ফাইটিং করে তো পারবে না। কিন্তু বিশ্বনবীর দাওয়াতি মিশন তো শুধু মক্কার ছোট্ট এলাকা না, সারা বিশ্ব। আল্লাহু আকবার। এজন্য একদিন ফজরের নামাজের পরে বিশ্বনবী চুপে চুপে সাহাবীদেরকে কিছু না বলে রুকানার দরবারে হাজির হয়ে গিয়েছে। রুকানাকে বলল, রুকানা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা কেউ জানে না, ফজরের পরে হুট করে রুকানার দরবারে হাজির হয়ে বিশ্বনবী বললেন, রুকানা আসলিম তাসলাম, ইসলাম আনো, তুমি শান্তিতে থাকবা। রুকানা বলল, আমি লা ইলাহা পড়বো না, এক শর্তে আমি কালেমার দাওয়াত মেনে নিতে পারি মুহাম্মদ।
তুমি যদি আমার সাথে ফাইটিং করো আর আমাকে যদি ফাইটে হারাইতে পারো তাহলে আমি কালিমা পড়বো, কারণ আমি হলাম সবচেয়ে বড় কুস্তিগীর। আমাকে যদি তুমি কুস্তিতে হারাতে পারো তাহলে আমি কালিমা পড়বো। কথা বুঝতেছেন? বিশ্বনবী বললেন, না না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে রুকানা, আল্লাহ তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, সবার জন্য রহমত, মারামারির জন্য তো আমি আসি নাই। রুকানা বলল, শর্ত একটাই, কালিমা পড়তে পারি, আমাকে মারামারিতে হারাইতে হবে। অনেক কথা মানে না, বিশ্বনবী রাজি হইলেন। আশেপাশে হাজার হাজার রুকানার সঙ্গীরা হাজির, সবাই ভাবতেছে মোহাম্মদের এক খুশি দিয়ে ফেলে দিবে। বিশ্বনবী সিলাই ছাড়া লুঙ্গি পরতেন, ঠিক কিনা? রুকানা পড়ছে হাফ প্যান্ট। কি পড়ছে? হাফ প্যান্ট পরে খালি লাফায় ফাইট করার জন্য। বিশ্বনবী পরেছেন সিলাই ছাড়া লুঙ্গি। রুকানা বলে, মোহাম্মদ তুমি আগে মারো, তুমি আগে। বিশ্বনবী বললেন, আমি তো মারার জন্য আসি নাই, তুমি মারো, আমি ঠেকাবো। রুকানা বলে, না তুমি মারো। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন আর রুকানা লাফাচ্ছে ফাইট করার জন্য। বিশ্বনবী সিলাই ছাড়া লুঙ্গি পড়তেন, রুকানা লাফাচ্ছে, বিশ্বনবী লাফায় না, কারণ লাফালে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? রুকানা বললেন, তুমিও লাফাও, না লাফালে তো ফাইট করা যাবে না। রুকানা আগে হাত বাড়াচ্ছে না, বাধ্য হয়ে বিশ্বনবী ওনার ডান হাতটা রুকানার বাম ঘাড়ের উপরে রাখলেন। বিশ্বনবী হাত দিতে দেরি, মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। বেহুশ হয়ে পড়ে গিয়েছে। রুকানার সব সঙ্গী সাথীরা ঠান্ডা পানি ঢালতেছে মাথার মধ্যে কুয়া থেকে। হুশ ফিরার পরে বলল, কিরে রুকানা, তুই তো বড় শেয়ানা। কিরে রুকানা, তুই তো বড়, তোর গায়ে এত শক্তি, মুহাম্মদ তো ঘুষিও মারে নাই, লাথিও মারে নাই, শুধু কাঁধের মধ্যে একটা হাত দিয়েছে, পড়ে গেলি কেন? রুকানা বলে, আরে তোরা তো জানিস না, মুহাম্মদ যখন আমার বাঁ কাঁধের মধ্যে হাতটা রেখেছে রে, শুনে রাখ, মনে হয় যেন পুরো উহুদের পাহাড়টা আমার কাঁধের উপরে রেখেছে। পুরো উহুদের পাহাড়টা আমার কাঁধের উপরে রেখেছে। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী বললেন, তোমার কথা অনুযায়ী এবার কালিমা পড়ো। রুকানা কয়, না আমি রেডি আছিলাম না, তুমি আগে ধরছো। বিশ্বনবী বুঝে আগে ধরছে। রুকানাকে, আমি রেডি ছিলাম না, আমি আবার লাগু, আবার আবার লাগবো। আবার বিশ্বনবী ধরেছেন, আবার বেহুশ, আবার পানি দিয়ে হুশ করানো হয়েছে। কে রুকানা, কি হলো? রুকানার একই কথা, যখন আমার কাঁধের মধ্যে ধরেছে, মনে হয় উহুদের পাহাড়টা কাঁধের উপরে চেপে বসেছে। বিশ্বনবী বললেন, এবার কালিমা পড়ো। রুকানা কয়, না আমার ক্ষুধা ছিল পেটে, আমি রেডি ছিলাম না, খাইয়া লই, আমি আবার লাগবো, 3 বার লাগবো। দাইন দাইন 3 দাইন, একটা কথা আছে না দেশে, দাইন দাইন 3 দাইন, আমি আবার লাগবো। আবার লাগলো, আবারও বেহুশ। সুবহানাল্লাহ। কিন্তু কালেমার দাওয়াত পড়ে নেই। রুকানা বলল, ওরে মুহাম্মদ শুনে রাখো, আজকে পর্যন্ত আমি রুকানার পিঠটা জমিনের মধ্যে কেউ লাগাতে পারে নাই, তুমি মুহাম্মদ ছাড়া। সুবহানাল্লাহ বলে। তাহলে শক্তি আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে জান্নাতি 40 জন লোকের শক্তি বিশ্বনবীর গায়ে দেয়া হয়েছে। আর হাদিসে এও এসেছে জান্নাতের একজন লোকের শক্তি মানে দুনিয়ার 100 জন মুহাম্মদ আলীর শক্তি। তাহলে 4000 মুহাম্মদ আলীর শক্তি রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। অবশেষে রুকানা ঈমান আনে নাই। রুকানা ঈমান আনে নাই, কারণ ঈমান আর হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এক বেদুইন সব সময় মূর্তির পূজা করত। কিসের পূজা? আরে জোরে, মূর্তিকে আরবিতে বলে সনাম। কি বলে? আরে জোরে বলে। সে শুধু সনাম সনাম বলতো আর মূর্তির পূজা করত। সনাম সনাম ডাকতে ডাকতে একদিন তার মুখ দিয়ে ভুল করে বের হয়ে গেল সমাদ। কি বের হয়ে গেল? সমাদ। সমাদ কার নাম? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। রব্বুল আলামিনের নামটা যখন বের হয়ে যায়, রব্বুল আলামিনের মনের মধ্যে দয়া হয়ে যায়। রব্বুল আলামিন এবার তাকে হেদায়েত দান করবেন। রব্বুল আলামিন তাকে ঈমান আনাবেন। লোকটি একবার তার ছোট্ট মূর্তিটাকে রেখে বাইরে গিয়েছে। হঠাৎ কাজ সেরে এসে দেখে মূর্তির গায়ে পানি। মূর্তির গায়ে কি? He thought it is the water of mercy because it's the God. যেহেতু এটা রব, এটা আমার প্রভু, এর গায়ে যেহেতু পানি, এটা রহমতের পানি হবে, ঠিক কিনা? He started to suck it. জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে। যখন চাটতে শুরু করছে, he observed the taste is little bit bitter.
স্বাদটা একটু টক টক লাগে, কঠা কঠা লাগে। ডান দিকে তাকায় দেখে কুত্তা একটা পা উঁচু করে রাখছে, এখনো পানি পড়তেছে। বুঝতে আর দেরি হলো না, এটা তো রহমতের পানি না, এটা কুত্তার মুখ। কুত্তার কি? বুঝতে আর বাকি হলো না, মাথার মধ্যে বুদ্ধি চলে আসছে, হায় হায়, যেই মূর্তি, যেই খোদা কুকুরের পেশাব থেকে নিজেকে বাঁচাতে পারে না, কিয়ামতের ময়দানে সে আমাকে কেমনে বাঁচাবে? মূর্তিরে এবার ভাঙা শুরু করছে, ঠ্যাং একটা ভাঙছে, পাও ভাঙছে। ভাঙা মূর্তি নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি আমাকে পড়িয়ে দেন ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য হেদায়েত দেওয়ার মালিক কে? আর বিশ্বনবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আমাকে বলেছে 11:50 মধ্যে শেষ করে দিতে, আর নামাজের ব্যাপারেও দু একটা কথা বলতে বলেছে। এই কিছুদিন আগে তো আপনাদের ওখানে নামাজের কথা বলে আসলাম, নামাজ শুরু হয় না এখনো। নামাজের ব্যাপারে দু একটা কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নামাজ হচ্ছে মুসলমানদের জন্য ফরজ ইবাদত। 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মতের মধ্যে, লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? বিশ্বনবী বললেন, গুররাম মুহাজ্জালিন মিন আথারিল উদু। ও আয়েশা, 100টা সাদা ঘোড়ার মধ্য থেকে একটা ঘোড়ার মাথায় যদি লাল দাগ থাকে, তুমি ওই ঘোড়াটাকে চিনবা কিনা বলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব সহজেই চিনে ফেলবো। বিশ্বনবী বললেন, আমার যে উম্মতেরা নামাজ পড়ার জন্য ওযু করলো, ওযুর পানি গায়ের যে অঙ্গগুলোর মধ্যে লেগেছে, কিয়ামতের ময়দানে লাইটের মতো জ্বলজ্বল করতে থাকবে। ওই জ্বলজ্বল করা চিহ্ন দেখে প্রত্যেক উম্মতের জন্য শাফাআত করে আল্লাহর আদেশে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে জামাতে, একা পড়লে হবে না, কারণ এই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, বিশ্বনবীর শাফায়াতও পাওয়া যাবে। ফজরের সময় জীবন আমার ঘুমের ঘরে ন্যস্ত, জোহরের সময় অফিসের কাজে থাকি আমি মহা ব্যস্ত, আসরের সময় অবসর নাই ভীষণ ব্যস্ত আমি, মাগরিবের পরে বাজারের ব্যাগটা হাতে করে নিয়ে নামি, এশার সময় চোখে আমার টেলিভিশনের চ্যানেলে, এইভাবে আমি নাম লিখিয়েছি নাফরমানদের প্যানেলে। নাউজুবিল্লাহ বলে। এখন নাম কোথায় লেখাবেন? মুমিনদের প্যানেলে নাকি নাফরমানদের প্যানেলে? আরে জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হলো তারা যারা নামাজ পড়েছে কার খুশির জন্য? এজন্য নামাজ ছাড়া বিশ্বনবীর শাফাআত পাওয়া যাবে। আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, রাজি আছেন? কালকে থেকে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে 8টায় কে উঠবেন? হাত তুলেছো? ভুলে হাত তুলে ফেলছেন নাকি? আল্লাহ মুখেরটা নেন না, আল্লাহ নেন বুকেরটা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, রাজি আছেন? কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, বলেন, হে আল্লাহ, আর জোরে, হে আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও। আমিন। আর জোরে আমিন। সবাই হাত নামান। আমরা নিজেরাও কোরআন বুঝবো, অন্যদেরকেও কোরআন বোঝার জন্য উপদেশ দেব, ঠিক কিনা? দেশে যখন ফোন করেন, আপনার স্ত্রী নামাজ পড়েছে কিনা, আপনার ছোট্ট ছেলেটা নামাজ পড়েছে কিনা খোঁজ নেওয়ার দায়িত্ব কার? আর জোরে বলেন। আপনার দায়িত্ব। আপনার ছেলেটা যদি নামাজি হয়, কিয়ামতের দিন আপনার মাফ পাওয়ার পথ হয়ে যাবে, কারণ আপনার ছেলেদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন কি করবেন না? আর জোরে বলেন। এই জন্য ছেলেদেরকে এখন থেকেই কোরআন শিখাবেন। আপনার ছেলে ডাক্তার হবে, ভালো কথা, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ভালো কথা, কিন্তু নামাজি ডাক্তার হতে হবে, নামাজ ইঞ্জিনিয়ার হতে হবে, ঠিক কিনা? এখন থেকে ইসলামিক কৃষ্টি কালচার শিখাতে হবে। বড় হয়ে গেলে পারা যাবে না, কারণ বাচ্চা যখন ছোট্ট থাকে, বাচ্চাটা কাদার, কাদাটাকে যেমন ইচ্ছা বাঁকা করা যায়, ঠিক কিনা?
কাঁটা যখন সূর্যের আলোতে শক্ত হয়ে যায় তখন যদি বাঁকা করতে চান কি হবে? ভেঙে যাবে। এজন্য ছোটবেলা থেকেই জিজ্ঞেস করতে হবে স্ত্রীকে, বাচ্চাটা আজকে মক্তবে গিয়েছে কিনা, স্কুলে গিয়েছে কিনা, পরীক্ষায় ফার্স্ট হয়েছে কিনা, এটা তো জিজ্ঞেস করবিনি, কিন্তু নামাজ শিখেছে কিনা, কোরআন শিখেছে কিনা, মসজিদে যে নামাজ পড়ে কিনা, এটা জিজ্ঞাসা করার দায়িত্ব কে দিয়েছেন আপনাকে? আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন। আর কোরআন হচ্ছে এমন ধর্মগ্রন্থ, সারা বিশ্ব আজ কোরআনের পদতলে আসতে চাইছে, কারণ কোরআন এমন ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন ধর্মগ্রন্থ, এটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন রেখে দিয়েছি। সব কিছু কোরআনের মধ্যে রেখে দিয়েছেন কে? কোরআনে শুরু হয়েছে কি দিয়ে গন্ত জানেন না? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা দিয়ে শুরু হয়েছে। আর কোরআনের শেষ হয়েছে কি দিয়ে গন? সিন দিয়ে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা আর সিন মিলাইলে কি হয়? বাস। এবার বাসে চড়ে কেএলসি যাবেন নাকি? কেএলসি যাবেন? এই বাস ওই বাস না, এই বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট, বাস মানে সাফিসিয়েন্ট। জামাই বাবাজি শ্বশুর বাড়ি গেছে, বিশাল মুরগি ফ্রাই করে দিছে, এখন শালারা আরো মুরগি এনে দিতেছে, জামাই বলে না লাগবে না, বাস 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 বলে না আপনাদের এখানে? বাস মানে আর লাগবে না, যথেষ্ট। রব্বুল আলামিন বোঝাতে চাইলেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা দিয়ে দিয়েছি বার সিন মিলালে বাস হয়, তার মানে কোরআনের সবটাই তোমাদের জন্য বাস, আর কিছু লাগবে না, সব কিছু দেয়া হয়ে গিয়েছে। সুতা থেকে শুরু করে, কাঁথা সেলাই করা থেকে শুরু করে, বঙ্গভবন পর্যন্ত, মহাকাশের সব জিনিস পর্যন্ত কোরআনের মধ্যে বলে দিয়েছেন কে? রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, তোমাকে এই কিতাব দিলাম যাতে জাহেলি যুগের মানুষগুলোকে, মূর্খ মানুষগুলোকে, নিরক্ষর মানুষগুলোকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের দিকে নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। সবাই কোরআন মানতে রাজি আছেন? কোরআন বুঝতে রাজি আছেন? কোরআন পড়তে রাজি আছেন? জামাতের সাথে নামাজ আদায় করতে রাজি আছেন? আল্লাহ পাক যা কিছু বললাম আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের একজন ভাই, কোরআনেরই একজন ছাত্র। আজকে যা কিছু বললাম কোরআন থেকে বলার চেষ্টা করেছি। যা বললাম সব কিছু যেন আল্লাহ পাক আগে আমাকে নিজেকে আমল করার তৌফিক দান করে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ঘোষণা আছে না মোনাজাত দিয়ে দিব? আলোচনা করবেন? দরুদ পড়ে মোনাজাত দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই সুন্দর বয়ান শুনলাম। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের যারা এই মাহফিলের আয়োজন করেছেন, ওনারা বিশেষ অতিথি হিসেবে ওনাকে দাওয়াত দিয়েছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের যারা মানব কল্যাণ কাজে নিয়োজিত, বাংলাদেশের সবচেয়ে বিশাল একটা কোম্পানি বিকন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত ডিরেক্টর এবং মালয়েশিয়াতে এয়ার গোল্ডেন অয়েল লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কমিউনিটি মালয়েশিয়ার সম্মানিত আহ্বায়ক এবং আল্লামা সাইদি মুক্তি পরিষদ মালয়েশিয়া শাখার সম্মানিত আহ্বায়ক জনাব পেয়ার আহমদ আকাশ ভাইকে 2-3 মিনিট কিছু বলার জন্য অনুরোধ করছি। জনাব পেয়ার আহমদ আকাশ ভাই।